সংসদে আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল কর্মসূচি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। হরতাল পরিস্থিতি নিয়ে জানাবেন। ছোট যানবাহন এবং হাট বাজারের দোকানপাট হরতালের আওতা মুক্ত। এখন সেখানের পরিস্থিতি কেমন, স্থানীয়রা কি বলছে? আপনি জানেন বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু দফায় দফায় গত 30শে জুলাই যখন বাগেরহাটের এই 4টি আসন থেকে একটি কমিয়ে দেওয়া হয়, তখন থেকেই কিন্তু বাগেরহাটে বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলনে নামে, সেই সাথে কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়। দফায় দফায় কর্মসূচি দিয়েছে। প্রথমে 4 দিনের কর্মসূচি ছিল, এরপরে 5 দিনের কর্মসূচি ছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার কিন্তু নতুন করে আবার 4 দিনের কর্মসূচি দেওয়া হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কমিটির ডাকা কিন্তু হরতাল আজকে শুরু হয়েছে। আপনি জানেন যে বাগেরহাটে কিন্তু আজকে দূরপাল্লার পরিবহন সহ 16টি রুটে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আর আজকে গতকালকে থেকে ঘোষণা ছিল যে বাগেরহাটে আপনার মানুষের ভোগান্তি কমাতে কিন্তু হাট বাজার এবং আপনার ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, সেটা কিন্তু হরতালের আওতামুক্ত রয়েছে। মানুষের কিন্তু আজকে ভোগান্তি নেই, তারা কিন্তু স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করছে। আর আন্দোলনকারীদেরকেও কিন্তু আজকে আমরা কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় যে পিকেটাররা থাকে, আজকে কিন্তু আমরা সেইভাবে কোথাও পিকেটারদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে মানুষের জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক। আর আন্দোলনকারীরা তারা বলছে যে তারা এই বাগেরহাটের মানুষকে কিন্তু তারা ভোগান্তি দিতে চায়নি, তারা কিন্তু মানুষকে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করতে বলেছে এবং তারা কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনই কিন্তু এতদিন চালিয়ে আসছিল। তো আজকে বাগেরহাটে দোকানপাট খোলা স্বাভাবিক, মানুষের জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাগেরহাটের এই আন্দোলনকারীদের যে বক্তব্য, তারা যেটা বলছে যে তাদের এই যে ন্যায্য দাবি বাগেরহাটের 4টি আসন আবার পুনর্বহাল করতে হবে, আর তা না হলে কিন্তু তারা আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করবে না এবং বাগেরহাটে কোনো নির্বাচন কিন্তু তারা হতে দেবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি তারা দিয়ে আসছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ খবর। বাগেরহাটের হরতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক।